আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে পবিত্র কোরআনে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে হাকিমের সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াতের একেবারে শেষাংশে এবং ৪ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক এখানে তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকির কথা বলেছেন, মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। যিনি মুত্তাকি, যার ভেতরে আল্লাহ পাকের ভয় আছেন, তো আল্লাহ পাক ইহ এবং পরজগতে তার জন্য শান্তি প্রশান্তির জায়গাকে আল্লাহ তাআলা খুলে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির উপায় আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন, বালা মুসিবত থেকে মুক্তির উপায় আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। তাই আজকে আমরা আল্লাহর ভয় ও শাস্তির থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ মাহমুদ জাকির, মুহাদ্দিস, জামিয়া কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আমরা তো আসলে আল্লাহ তাআলাকে ভয় করি, যেমন করা দরকার তেমন হয়তো বা করতে পারি না, যদিও আল্লাহ পাকের হুকুম আমাদের উপরে ছিল যে হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা। তো আজকে আপনার কাছে যে বিষয়টি জানবো, এক নম্বর হলো যে আল্লাহ পাকের ভয় আমাদের ভেতরে কিভাবে আসতে পারে, এই জিনিসটা আপনার কাছে শুনবো, এবং আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে আল্লাহ জান্নাতে যাওয়ার আশার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই, এর উপায় নিয়ে আপনার কাছে আজকে আমরা বিস্তারিত শুনবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাকের ভয় প্রতিটা বান্দার হওয়া উচিত। প্রত্যেকটা বান্দার মনের ভেতরে, হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় লালন করা অবশ্যই উচিত। এই একটা কাজই, এই একটা আমল, এইটা মানুষকে যাবতীয় অপরাধ থেকে বাঁচাতে পারে এবং আখিরাতকে তার সুন্দর করতে পারে, মুক্তির রাস্তা করে দিতে পারে। যেমনটা আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অর্থ হলো যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সব রাস্তা খুলে দিবেন, ব্যবস্থা করে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা, তার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে যদি তার কোনো সমস্যা থাকে, তাফসিরে কিতাবের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন এই ইয়াজআল লাহু মাখরাজার অর্থ যে দুনিয়াতে যত যাবতীয় তার সংকীর্ণতা যদি থাকে, রাস্তা সংকীর্ণ, বালা মুসিবত, এই সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে উত্তরণ করবেন। এবং আখিরাতের জন্য যদি তার কোনো প্রতিবন্ধক হয়ে থাকে, আখিরাতের মুক্তির জন্য প্রতিবন্ধক হয়ে থাকে, সব কিছু আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। আর এটা করে দেওয়াটা খুবই একেবারে স্বাভাবিক বিষয়। এই জন্য যার ভেতরে আল্লাহ পাকের ভয় আছে সে তো অন্যায় কাজ করতে পারবে না, না দুনিয়ার কোনো অন্যায় কাজ করবে, না আখিরাতের অন্যায় কাজ করবে। যখনই কোনো অন্যায় কাজের দিকে সে আগাবে, মানে উদ্যোগ নেবে করার জন্য, তখনই তার ভেতরে মনের মধ্যে আসবে যে আল্লাহ তো একজন আছেন, দেখতেছেন। সুতরাং আল্লাহর ভয়টা যদি থাকে সেই কাজটা করতে পারবে না। আমি ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ভয় যদি কারো ভেতরে থাকে, সে যে অন্যায় কাজ থেকে বিরত কিভাবে থাকে। যে 16 হিজরির দিকের ঘটনা এটা, যে সাহাবা তাবিঈন মিলে যখন মাদায়েন বিজয় করলেন, তখন তারা এই গনিমতের মালগুলো সব একসাথে জমা করতেছেন। তো সব জমা হয়ে গেল, এক লোক একটা পেয়ালা নিয়ে আসলেন, এটাও গনিমতের একটা অংশ তিনি নিয়ে আসলেন। এই পেয়ালার ভেতরে দেখলেন যে দামি দামি সব পদার্থ, হিরে জওহর, মুক্তা, স্বর্ণ, অনেক দামি দামি। দেখে বললেন যে এটা তুমি কোত্থেকে আনলে? এখানে আমরা যত গনিমতের মাল জমা করেছি সবগুলো থেকে তো এটার দাম বেশি, এটা তুমি কোত্থেকে আনলে? আরেকজন বলতেছে কিছু রেখে দাও নাই তো তুমি নিজে? পরে উনি বলতেছেন যে যদি আমার আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি একটু কেন এটা তোমার কাছে আমি নিয়ে আসতাম না, আল্লাহর ভয় আমি পুরোটাই দিছি। পরে বললো যে তারা বুঝতে পারলো যে ব্যক্তিটা আসলে অসাধারণ, আল্লাহর ভয়ে এরকম দামি জিনিস কি কেউ দেয়? তার অবশ্যই আল্লাহর ভয় আছে। তার কেমন ভয়? তখন তার পরিচয় জানতে চাইলে, তুমি কে? উনি বলছেন যে আমি কোনো প্রশংসার ধারধারি না, আমার পরিচয়ের দরকার নাই, আমার ভেতরে আল্লাহর ভয় আছে, এটি আমাকে এটা নিয়ে আসতে বাধ্য করেছে।
তখন তারা পেছে পেছে গেল যে লোকটা আসলে কে। দেখলো যে ইনি প্রসিদ্ধ একজন তাবি, বাসরার মধ্যে সর্বপ্রথম ইবাদত করে যিনি প্রসিদ্ধি লাভ করেছেন আমর বিন আবদে কয়েস, উনি। তখন তারা চমৎকার যে এই আল্লাহ তাআলার ভয় যদি থাকে তাহলে দেখেন কত দামি সামগ্রী, সে এটা বুঝতেছে যে এটা আমি দুনিয়াতে না হয় ভোগ করলাম, কিন্তু এটার জন্য তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলার ভয় যদি থাকে, তো আপনি যেমনটা বলেছেন এটা মুক্তির উপায় হয়ে যায়। সে গর্হিত কাজ, অন্যায় কাজ, অপরাধ, জুলুম, অত্যাচার যখন সে দুনিয়াতে করবে না, আখিরাতে তার শান্তি নেই। দুনিয়াতে কারোর প্রতি ভয়ের কারণ নেই। যখন মানুষ কাকে অপরাধ করলে অপরাধের শাস্তির সম্মুখীন হতে হয়। মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন। আপনার কথায় আসলে আমার একটি বুখারী শরীফের সে ঐতিহাসিক হাদিসের কথা মনে পড়েছে যে 3 বন্ধু সেই পাহাড়ের গুহায় তারা যখন আবদ্ধ হয়েছিল এবং মুক্তির কোনো পথ, সেখান থেকে বাঁচার কোনো পথ তারা কিন্তু পাচ্ছিল না। পরে তারা 3 জনই পরামর্শ করেছে যে জীবনের ভালো কোনো কর্ম আছে কিনা দেখো, যদি তা থেকে থাকে তার উপায়ে, তার উসিলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তারে তিনি মাফ করতে পারেন, আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারেন, মুক্তি দিতে পারেন। তো সেই লম্বা চড়া ঘটনা। তো তারা বুঝতে পেরেছে যে জীবনের নেক কাজগুলো দ্বারা, নেক অর্জন দ্বারা বিপদের সময় কাজে লাগে, বিপদের সময় মুক্তির উপায় হয়। আপনি যথার্থ বলেছেন যে একজন মানুষ যখন মুত্তাকি হবে, মুত্তাকি হলে আল্লাহর ভয় যখন তার ভেতরে থাকবে, তখন সে গোপনে এবং প্রকাশ্যে কোনোভাবেই গুনার কাজ করতে পারে না, খেয়ানতের কাজ করতে পারে না, জুলুমের কাজ করতে পারে না, মানুষের অধিকারকে নষ্ট করতে পারে না। আপনি চমৎকার বলছিলেন, এবং যে আপনি বুজুর্গের কথাও আপনি বলছিলেন। তো সেখানে একটি বিষয়ে 3 জনের একজন কিন্তু বলেছিল তার যে চাচাতো বোনের সাথে কি বলে সম্পর্ক ছিল, তো তাকে যে উপদেশ দিয়েছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকি, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। তার ভেতরে যে আল্লাহ পাকের ভয় ঢুকেছে, যার কারণে সে কিন্তু সব ধরনের কাজ থেকে, গুনার কাজ থেকে সে বিরত রয়েছে। আল্লাহ পাকের ভয় তার ভিতরে কাজ করেছে। আল্লাহ তাআলা এর কারণে কিন্তু তাদেরকে সেখান থেকে আরো 2 জনের ভালো কাজ, পিতামাতার খেদমত সহ অন্যান্য কাজে 3 জনেরই নেক কাজের কারণে কিন্তু তারা মুক্তি পেয়েছেন। নেক কাজের মধ্যে অন্যতম হলো আল্লাহ পাকের ভয়। এবং এই যে আল্লাহ পাকের ভয় যে মোহতারাম, যে বিষয়টি আমরা দেখেছি, একজন মানুষের ভিতরে যখন আল্লাহ পাকের ভয় থাকে, যে সামনে মাহে রমজান আসছে, এখানে আল্লাহ পাকের ভয়ের বিশাল পরীক্ষা হয়ে যায়। কারণ প্রচণ্ড পিপাসা, ক্ষুধার যাতনা, তারপরে অনেক কিছু কিন্তু তখন মনে হয়। যাদের বিভিন্ন অভ্যাস আছে সে অভ্যাসের কথাও মনে হয়। তো আল্লাহ পাকের ভয়ের কারণে তিনি গোপনে থাকুন আর প্রকাশ্যে থাকুন, ঘরে থাকুন আর বাইরে থাকুন, আল্লাহ পাকের ভয়, আল্লাহ দেখছেন, কেউ দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়ের কারণে তার রোজাটা কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে, বিশুদ্ধ রোজা তিনি পাচ্ছেন। এই জন্যই হাদিসে জিবরিলের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা আমাদেরকে বলে দিয়েছেন যে ইবাদত করে এইভাবে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের ব্যাখ্যা একটু আপনার কাছে আমরা শুনবো। যে চমৎকার, এটা হাদিসে ইহসানের হাদিসে বলা হয়, ইখলাসের হাদিসে বলা হয়, হাদিসে জিবরিলও বলা হয় এটা, যে ইবাদতের মূলটা কি, তখন ইহসান কাকে বলে, মাল ইহসান, তখন জিবরিল আমিন এটা বলেছেন, আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, এরকম তুমি মনে করো। যদি এই দরজায় তুমি পৌঁছতে না পারো যে আল্লাহকে দেখতে তোমার সুযোগ হচ্ছে না বা তুমি দেখতে পারতেছো না, তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। তো দেখেন, এটা ইখলাসের মূল বলা হয়েছে। কেন? যে একটা মানুষ যখন মনে করবে যে আমি যা কিছু করতেছি আল্লাহ তাআলা দেখছেন, তো আপনি যেমনটা বলেছেন রোজা, এখানে কিন্তু তার খাওয়ার সুযোগ আছে, ঘরে দরজা বন্ধ করে বা একা একই কেউ নেই, এক গ্লাস পানি সে পিপাসার্থ হয়ে খেয়ে নিতে পারে, কিন্তু তারপরেও খাচ্ছে না, কেউ দেখছে না, আল্লাহ তাআলা তো দেখছেন। এটাই হলো ভয়, যে তুমি এটাই মনে করার কথা বলছো, তুমি ইবাদত এভাবে করো যে আল্লাহ তোমাকে দেখছেন, যে নিরিবিলি সে এক গ্লাস পানিটা পর্যন্ত খাচ্ছে না, যে আল্লাহ তাআলা দেখছেন। যে আমরা দেখছি অনেক সময় যে কোম্পানিগুলো বা কিছু অফিসের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগায় রাখে, তো মালিক তো এখানে থাকে না, অন্য জায়গায় বসা থাকে, কিন্তু শ্রমিকরা জানে যে এখানে চতুর্দিক থেকে ক্যামেরা আছে, আমি যা কিছু করতেছি মালিক এক জায়গায় বসে দেখতেছে। তো এটা যখন তার মাথায় আছে, সে অলসতা করে না, ফাঁকিবাজি করে না, চুরি চাট্টামি এখানে করে না। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, এই চিন্তাটা যদি বা আমাদের মধ্যে যদি এটা থাকে, তাহলে আমরা এটাই মনে করবো যে আল্লাহ তাআলা যেখানে আছেন আমাদেরকে দেখতেছেন। ইবাদতের মধ্যে ফাঁকিবাজি আমাদের করার সুযোগ থাকবে। ইবাদতের ক্ষেত্রেও তো আমরা দেখেছি, আমরা নামাজ পড়ি, তো নামাজের ভিতরে অনেক কিছু আছে প্রকাশ্যে আমরা পড়ি, সূরা কিরাত যেগুলো জেহরি, আর কিছু আছে আমরা গোপনে পড়ি, আমরা আস্তে আস্তে পড়ি,
আমরা ওযু করি, সেখানে যদি আল্লাহ পাকের ভয় না থাকে তো নামাজও তো সহি হবে না। কারণ সে চিন্তা করবে যে নামাজের ভেতরে আমি কি পড়ছি না পড়ছি কেউ তো দেখছে না, আমি ওযু দিয়ে নামাজ পড়ছি না ওযু ছাড়া পড়ছি কেউ তো দেখছে না। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে অবশ্যই বলবে যে ওযু করেই আমাকে নামাজ পড়তে হবে, নিয়ত করেই নামাজে আমাকে দাঁড়াতে হবে, এবং সূরা যে বিষয়গুলো আমরা আসতে পড়ি সেগুলোকে যথাযথভাবে আমাকে আদায় করতে হবে। কারণ দুখুল ফিস সালাত, নামাজের ভিতরে যে প্রবেশ, এই জিনিসটা তার প্রকাশ্য না, গোপন। কারণ আমি যে নিয়ত করছি, তাকবীর তাহরিমা পাচ্ছি, এটা তো সম্পূর্ণ আমার মনের বিষয়টা, মনে কি আছে এটাও আল্লাহ পাকের ভয় যার ভেতরে আছে সে কিন্তু সুন্দর নামাজ উপহার পাবে, খেয়ানত করবে না। এবং আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ মুক্তির জন্য অনেক বড় উপায়। বলা হয়েছে জান্নাতে যাওয়ার বড় চাবি হলো নামাজ। নামাজই তো একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে, জান্নাত দেবে। এবং আমরা পবিত্র কোরআনে যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, এখানে আমরা একটি বিষয় পেয়েছি যে ওয়াজআল্লাহু মাখরাজান, আল্লাহ পাক তাকে বারাকার বহু রাস্তা তাকে খুলে দেবেন, মুক্তির বহু রাস্তা তাকে খুলে দেবেন। পরবর্তী বলা হয়েছে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক তাকে এমন রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা মুহতারাম আমাদের জীবনের ছোট্ট জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আল্লাহ পাকের উপরে ভরসা করলে, আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ পাকের সাহায্য নুসরত একবার অবারিত ভাবে পাওয়া যায়। আর যা কিছু অনেক সময় আমরা পেরেশান হই, অনেক সময় আমরা বেচैन হয়ে যাই, টেনশন করে চিন্তিত করি, সেটা হলো আমাদের দুর্বলতার কারণে। আল্লাহ পাকের খাজানা কিন্তু আমাদেরকে সবসময় ডেকে রেখেছেন, এবং বলা হয়েছে যে তাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এবং ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, পরবর্তীতে বলা হয়েছে যিনি আল্লাহ পাকের উপর ভরসা করবেন আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। আল্লাহ পাক কোথায়? দুনিয়াতে আমার জন্য যথেষ্ট দরকার, মওতের সময় সুন্দর একটা মওত কিন্তু আমরা চাই, সেখানেও আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। কবরে রাখার পরে যখন কেউ থাকবে না, সেখানে আমি একাই থাকবো, যিনি কবরবাসী তিনি একাই থাকবেন, সেখানেও আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এবং কবরের পরবর্তী যে জিন্দেগি, কঠিন জীবন তখন যাপন করবে, সেখানেও আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, হাসবুরের ব্যাখ্যা তো এটা ইহকাল পরকাল সর্ব জায়গাতে। মোহতারাম আপনার কাছে আমরা শুনবো যে ইহজগতের মাঝে আমরা দেখেছি আল্লাহ পাকের ভয় নিয়ে যারা চলেছেন তাদের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হয়েছে। এই সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তো এটা স্বাভাবিক বিষয় যে আল্লাহ তাআলা মনে করেন যে বান্দার সামনে অনেক কিছু আছে, কিন্তু সে কোনো কিছুর উপর ভরসা করছে না, কেবলমাত্র আমার উপরই ভরসা করছে। তো ভরসা যখন আল্লাহর উপর করছে তখন আল্লাহ তাআলা তার রাস্তা খুলে দিবেন এবং তার সঙ্গী হবেন, এটি স্বাভাবিক। যে হযরত ঈসা আলাইহিস সালামের কথাটা দেখেন না, কত চমৎকার। যখন জুলাইখা তাকে অবরুদ্ধ করলো এবং তাকে হাইতালাক বলে আহ্বান করলো, এসো তোমার অনেক দিন যাবত যেটা তার ইচ্ছে ছিল তার থেকে চরিতার্থ করার, তখন তিনি কি বলছেন? আল্লাহকে ভয় করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহ, এই বিষয়টাই তিনি কিন্তু আমল করেছেন। তিনি মনে করেছেন যে এখন দরজা বন্ধ করে ফেলছে, সারা দেওয়া ছাড়া তো উপায় নেই, কিন্তু উনি দেখছেন যে দরজা পর্যন্ত আমার রাস্তা খোলা আছে, আমি ওই পর্যন্ত চাই, বাকিটা আল্লাহ তাআলা করবেন। কিন্তু তা তো দেখলেনি। মুফাসসিরিন কিরকম বলছেন যে দরজা বন্ধ যাওয়ার সাথে সাথে পট করে দরজা খুলে গেছে, এরকম সাতটা দরজা প্রত্যেকটা সামনে যে পট করে খুলে গেছে। এটাই তো হলো ওমাইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহ। আপনি চমৎকার বলেছেন। এবং যে দরজাগুলো, এই দরজাগুলো আমাদের বর্তমানে জামানার নরমাল কোনো দরজা না, রাজকীয় দরজা ছিল। একটা দরজা বানাতে তো অনেক টাকা পয়সা খরচ, এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সে দরজাগুলো কিন্তু বানানো হয়েছে। এইভাবে উনি ওই পর্যন্ত গিয়েছেন, আল্লাহ পাকের মেহেরবানি যে প্রত্যেকটি দরজা পাট খুলে গিয়েছে, মানে কোনো কষ্ট আর করতে হবে। দরজার সামনে গিয়েছেন, অটো খুলে গিয়েছে, যেন উনি নিজে রিবুট হয়ে গিয়েছেন, মানে রিবুট চাইতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহ পাকের ইহসান এত বেশি, আল্লাহ পাকের দয়া এত বেশি করেন তাদেরকে যারা আল্লাহ পাককে ভয় করে। আমার একটা ঘটনা মনে পড়েছে, খলিফা হারুন আর রশিদের সম্ভবত উনি একবার ঘোষণা দিয়েছেন খেলাফতের মধ্যে যে একটা মুরগি আর একটা ছুরি দিয়েছেন যে এমন জায়গাতে জবাই করবে, হেরেমে যারা থাকে বসবাস করে সকলকে, মহিলাদেরকে বিশেষ করে বলেছেন যে নির্জনে গিয়ে জবাই করবে যাতে কেউ না দেখে, তাহলে তাকে আমার রাজত্বের অর্ধেক তাকে দেয়া হবে। তো সকলে তো খুব খুশি, মহা খুশি, সকলে চলে গিয়েছেন, কেউ আকাশের একেবারে ছাদের উপরে, কেউ কার্বের উপরে, কেউ মাটির নিচে গর্ত করে, যে যেখানে পারছে সেখানে গিয়েছে। একজন কালো কুৎসি মহিলা, আর সে জীবিত ছুরিও নিয়ে এসেছে, মুরগিও নিয়ে এসেছে, ছুরির মধ্যে কোনো রক্ত টক্ত নাই, জীবিত মুরগি নিয়ে এসেছে। তো সবাই জবাই করা আসছে, সকলের কাছে ব্যাখ্যা জানলেন, এক একজন এক এক জায়গাতে জবাই করেছেন সেটা বললেন, ব্যাখ্যা দিলেন। কিন্তু
ওই মহিলা তখন বলল যে আমি, খলিফা জিজ্ঞেস করেছে তুমি কোথাও কি, ওনারা যে জায়গায় গিয়েছে তুমি কি কোথাও যেতে পারো নাই? তখন সে বলেছে বাদশাহ রামদার তারা সকলে যে জায়গায় গিয়েছে আমি একা সেই সব জায়গায় গিয়েছি, আপনি একটা শর্ত দিয়েছেন এমন জায়গাতে জবাই করবে যে জায়গাতে কেউ যাতে না দেখে। আমি এই শর্তটা মনে রেখেছি, এটা আমার মনে আছে। সব জায়গাতে আমি গিয়েছি, সব জায়গায় আমি একজনকে দেখতে পেয়েছি, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। আমি যেখানে যাই সেখানে আমি আল্লাহকে দেখতে পাই। সত্যি আল্লাহ তাআলা তো বলেছেন বান্দা তুমি যেখানে থাকবে সেখানে আমাকে পেয়ে যাবে। আল্লাহ পাকের রহমত তারাই পান যারা আল্লাহ পাককে পরিপূর্ণরূপে ভয় করেন। যথাযথ বলছিলেন আপনি। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম বড় চমৎকারভাবেই আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে বলে দিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ পাকের কে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, অর্থাৎ মুত্তাকি হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে দিল থেকে আল্লাহকে ভয় করা, মন থেকে আল্লাহকে ভয় করা। আমার আল্লাহ আমার খালিক, আমার মালিক, আমার রাজ্জাক, আমার সকল কিছু, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। সকল অভিযোগ থাকলে ওনার কাছে পেশ করব, অভিমান থাকলে ওনার সাথে করব। আবার আল্লাহ পাককে যথাযথভাবে ভয়ও করতে হবে, তিনি কি হুকুম করেছেন মনে রাখতে হবে। আমাকে 100% সেই হুকুমের উপর অটল অবিচল থাকতে হবে। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার রাসূলকে দিয়েছেন, তিনি দিয়েছেন আমাদের জন্য, বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা করো, যার থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত রাখো। এই ছোট্ট একটি শিরোনামের উপরে যদি আমরা চলি আমাদের জীবন কিন্তু পরিপূর্ণ ইসলামময় হয়ে যাবে, পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে। আমাদের জীবনে হারাবার আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক পরকালীন যে মুক্তি জাহান্নাম থেকে কঠিন যে সময় আল্লাহ পাক আযাব ও গজব থেকে মুক্তির এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, কত সুন্দর অবয়ব আপনি আমাদেরকে দান করেছেন, কত নেয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন। ইয়া আল্লাহ, কত সুযোগ দিয়েছেন, কত সুন্দর হায়াত দিয়েছেন, আকাশ দিয়েছেন, জমিন দিয়েছেন, বিচরণ করার মতো শক্তি দিয়েছেন, ভোগ করার মতো মেধা ভক্তি দিয়েছেন। ইয়া আল্লাহ, এত কিছু দেওয়ার পরও আমরা শুকরিয়া আদায় করতে পারছি না। যেইভাবে হক আদায় করে আপনাকে ভয় করা দরকার সেইভাবে করতে পারছে না। ওগো করিম, মেহেরবানি করে আমাদের অপরাধগুলোকে, আমাদের উদাসীনতাগুলোকে, আমাদের গাফলতিকে আপনি কবুল মাফ করে দিয়ে আমাদেরকে ইয়া আল্লাহ কবুলিয়াতের তালিকাভুক্ত আপনি করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সব ধরনের খরাফাত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমিন। মাওলায়ে কারীম, আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে দিয়ে দেন, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। জাগতিক সব ধরনের পেরেশানি থেকে, পরকালীন সব ধরনের পেরেশানি থেকে আপনি হেফাজত করেন। মাওলায়ে কারীম, ইসলাম আমরা এই অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমরা যারা হাত তুলেছি অনেক ভাই বোনেরা শরীক হয়েছেন, আয়োজক বিন্দুদের মাঝে অনেকে শরীক হয়েছেন, বসুন্ধরার মধ্যে যারা আছেন তারা অনেকে শরীক হয়েছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবারকে ইয়া আল্লাহ যারা শরীক হয়েছেন সকলকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইহ এবং পরজগতে খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন গো মাবুদ, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মাফির ফয়সালা তাদের জন্য করে দেন। আপনার হাবিব বলেছেন ভাইদের জন্য যেন ক্ষমা চাই। ওগো করিম, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, আযাব দিতে মাওলায়ে কারীম পছন্দ করেন না। মাওলায়ে কারীম, তারা কতটুকু ক্ষমা পেয়েছে জানি না।
আমরা আপনার কাছে হাত তুলে বলছি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের আওলাদ পরিবার পরিজনদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মুসলিম ভাইদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মাওলায়ে কারীম, ইয়া আল্লাহ, আপনার হাবিবের তোফায়েল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।